আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আমাদের জেনারেল আরেকটি ক্লাস। আমরা আজকে আমাদের জেনারেল জার্নিটা কন্টিনিউ করব। ইভেন তোমার যারা আমাকে চিনো, তোমাদের কিন্তু কেমিস্ট্রি ক্লাসও আমি নেওয়া স্টার্ট করব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে। তোমাদের ফিজিক্সের জন্য নতুন মেন্টর আসছে, তিনি ফিজিক্সটা নেবে। সো আমি ইনশাল্লাহ তোমাদের ফিজিক্স নিতাম, কিন্তু ফিজিক্সটা নিচ্ছি না। আমি ফিজিক্সে কেমিস্ট্রি নিব, এইচএসসি এসএসসি দুইটাতেই কেমিস্ট্রি নিব ইনশাল্লাহ তোমাদের। অ্যান্ড তোমাদের দুইটাতে কেমিস্ট্রি নিব এবং তোমাদের জেনারেল ম্যাথও নিচ্ছি। সো বুঝতে পারছো? সো আজকে আমাদের জেনারেল ম্যাথের পার্ট নাম্বার 4। কত? পার্ট নাম্বার 4। এখানে পার্ট নাম্বার 2 দেওয়া। আমি যদি লেখাটা একটু মুছে 4 করে দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। স্লাইডগুলো যখন দিব তখন ইজি হবে। যাও জাস্ট একটু চেঞ্জ করে দিই। সো আজকে আমাদের পার্ট নাম্বার 4। তোমরা সবাই জয়েন করে ফেলো, জয়েন করে কমেন্টে বলো কে কে জয়েন করছো। দেন আমি তোমাদের সবাই যখন চলে আসবা, দেন আমি ক্লাসটাকে স্টার্ট করে দিব। বুঝতে পারছো? তখন আমি ক্লাসটা স্টার্ট করে দিব। সো এখানে হবে কত? এখানে হবে আমাদের পার্ট নাম্বার 3। 3 নাকি 4? 4। বুঝতে পারছো? পার্ট নাম্বার 4। জাস্ট এ মিনিট। পার্ট নাম্বার 4। সো হয়ে গেল আমাদের পার্ট নাম্বার 4। আমরা পার্ট নাম্বার 4 নিয়ে মেইনলি পড়াশোনা করব। হ্যাঁ। সো তোমরা কে কে জয়েন করছো আমাকে জানাও। তোমরা আমাদের 3টা ক্লাস হয়ে গেছে। আমাদের পার্ট তোমার পার্ট 1 প্লাস 2 প্লাস 3, সেই 3টা পার্টে আমরা এই চ্যাপ্টারে অনেক কিছু কভার করছি। বুঝতে পারছো? চ্যাপ্টারগুলো যেহেতু আমরা খুব ডিটেলসে শেষ করতেছি, তোমাদের যেহেতু একাডেমিক ব্যাচ, আমরা মোটামুটি ভালোই অনেক কিছু শেষ করছি। আমাদের হয়তো 2টা ক্লাস লাগতে পারে, দেন আমাদের আলহামদুলিল্লাহ পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সো হোপফুলি খুব বেশি দিন লাগবে না আর এই চ্যাপ্টার শেষ করতে আমাদের। বাট তোমরা যেন খুব ভালোভাবে শিখতে পারো, এই জন্য আমরা ওইভাবেই শেষ করতেছি। আই গেস ক্লিয়ার সব কিছু? হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, তাহলে তোমরা রেসপন্স করো, প্রবলেম হলে আমাকে জানাও। রেজওয়ান লিখছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আসো, আমি 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট ওয়েট করব। স্টার্ট করবো তোমার 9টা 11-তে স্টার্ট করব। 9টা 11-তে স্টার্ট করবো আমি। সো তোমরা সবাই জয়েন হও। আমি 9টা 11-তে স্টার্ট করব। স্টার্ট অ্যাট 9টা 11। ঠিক আছে? সো তোমরা সবাই জয়েন হও, আমি 9টা 11-তে শুরু করব ইনশাল্লাহ। তো তোমাদের কি অবস্থা বলো? তোমাদের কিন্তু মাত্র যারা 10-এ আসো, তোমাদের কিন্তু 1 বছর চলে গেছে। আর যারা তোমরা 9-এ আসো, তোমাদের কিন্তু মাত্র শুরু। ঠিক আছে? সো এই টাইমটা ফর শিওর ফান করবা, লাইফের বেস্ট একটা টাইম। কলেজের আগে ফর শিওর বেস্ট টাইম। এখন একটু স্ট্রেস কম, যারা সায়েন্সে তাদের জন্য তোমার কলেজে স্ট্রেস আরও বেশি। বুঝতে পারছো? কলেজ লাইফে স্ট্রেস বেশি। সো এখন যেহেতু একটু স্ট্রেস কম, সো আই হোপ একটু রিল্যাক্স করতে পারো। বাট রেগুলার পড়াশোনা করলে এসএসসি এক্সাম কোনো ব্যাপারই না। একটা বইয়ের উপরে তোমার 2.5 বছর টাইম পাচ্ছ। আর ইন্টারমিডিয়েটে কী হবে জানো? জাস্ট 2টা বই, মানে একটা এখন তো যেটা ম্যাথ দেখতেছো, এটা ম্যাথ 2 পেপার হয়ে যাবে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। সেটা অনেক বড় হয়ে যাবে। আবার টাইমও কম, টাইম দিবে ধরো সর্বোচ্চ তোমার 1.5 বছর। বুঝে গেছে? সো টাইম কমে যাচ্ছে, বই বেড়ে যাচ্ছে। আর এখন একটা বইয়ের উপরে কত টাইম? তোমার অলমোস্ট 2.5 বছর টাইম পাচ্ছ তোমরা। সো ইটস হিউজ, রাইট? সো এই ধরনের টাইম স্কেজুল তোমরা পাচ্ছ। তোমরা কে কে জয়েন করছো? আফসানা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আফসানা। ফারিহা আক্তার, ওয়ালাইকুম আসসালাম ফারিহা। হ্যাঁ, এগুলো আমার আগের স্টুডেন্ট, আমি তোমাদের সবাইকে মোটামুটি চিনি। আমি আর 1 মিনিট ওয়েট করবো, উইদিন 1 মিনিট আমরা ক্লাসটা স্টার্ট করবো। ওকে। সো তোমাদের পড়াশোনা কিরকম চলতেছে বলো? এটা বল। আর ভালো কথা, হ্যাঁ। সো আমার একটা জিনিস জানার ছিল, তোমরা কে কোন কলেজে, আমাকে বলো তো, তোমরা কে কোন কলেজে বর্তমানে পড়তেছো? সরি, স্কুল, তোমরা তো কলেজে না, কে কোন স্কুলে পড়তেছো আমাকে জানাও। কারণ তোমাদের সাথে ওই যে ইন্টারেক্ট যদি না হয়,
পড়াতে মজা আসে না, বুঝতে পারছো? যেমন আমরা হচ্ছে স্কুলের টিচারদের সাথে খুব ভালো ক্লোজ হই না, আর ক্লোজ মিন হচ্ছে অনেক ভালো পরিচিত, মানে ভালো একটা বন্ডিং থাকে। বাট আমাদের অনলাইনে হয় কি, মানে খুব একটা ওই জিনিসটা পসিবল হয় না। বা আমাদের ধরো আমরা যখন টিউশনে যাই বা অফলাইনে যখন পড়াই, সো পসিবল হয় স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করার, কিন্তু অ্যাট দ্য অনলাইন ক্লাসেস আমরা চাইলে পারি না, বুঝতে পারছো? সেই জন্য জিনিসটা করতে পারি না। শারমিন, আসসালামু আলাইকুম স্যার, আমি শাকিরা। হোয়াট ইউ মিন বাই শাকিরা? তুমি কি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপে গান গাও নাকি? কি মিন করলা শাকিরা বলে, আমি বুঝি নাই। মা ইসলাম লিখছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হোপফুলি তোমরা মোটামুটি অনেকে আসছো, আমরা 12 বেজে গেছে, আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, স্যার আজকে হচ্ছে আমাদের পার্ট নাম্বার 4, আমরা বাস্তব সংখ্যা পড়তেছিলাম। পার্ট নাম্বার 4 নিয়ে আজকে আলোচনা করবো। 3টা পার্ট শেষ হয়েছে, আই হোপ 3টা পার্ট আমি তোমাদের খুব ডিটেলসে শেষ করতে পারছি, খুব ব্রিফলি শেষ করছি, বুঝতে পারছো? আমি একটু আসতে যাচ্ছি যেন সবাই খুব সুন্দর করে বুঝতে পারো। না, নার্গিস বানু, আসসালামু আলাইকুম স্যার, আমি দিনাজপুর থেকে আরিশা। ও হ্যাঁ, আরিশান, তোমার তোমার নাম খেয়াল আছে আমার। দিনাজপুর থেকে, নাইস। আমি দিনাজপুর যাইনি, বাট আমি যাবো ইনশাল্লাহ কোনো একদিন ঘুরতে। যাই হোক, সো আমি ক্লাসটা স্টার্ট করতেছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টে বলবো ফর শিওর, আর কমেন্টে বললে আমি রেসপন্স করবো। আর এছাড়া হচ্ছে তোমাদের যদি প্রবলেম থাকে আগের ক্লাসে, সেটাও বলতে পারবা। গ্রুপ তো তোমাদের জন্য মাঝে মাঝে ওপেন করা হয়। ঠিক আছে, আমি হচ্ছে স্টার্ট করি। সো আমরা লাস্ট ক্লাসে অনেক কিছু পড়ছিলাম। লাস্ট ক্লাসে কিন্তু আমরা একটু অনেকগুলো প্র্যাকটিস করছিলাম, খেয়াল আছে তোমাদের? প্র্যাকটিসগুলো হচ্ছে অ্যান্সার দেওয়া ছিল, রাইট? আজকে আমি চেঞ্জ করে নিয়ে আসছি, আজকে আমি সব অ্যান্সার মুছে দিয়ে আসছি। আমাদের যিনি হচ্ছে তোমার যিনি হচ্ছে টাইপিস্ট, ওনাকে দিয়ে সব অ্যান্সার আমি চেঞ্জ করে দিয়ে আসছি। সো আজকে ফর শিওর তোমাদের কারো অ্যান্সার দেখতে পারবা না, আজকে দেখবো কে কতটা পারে। সো তোমরা যদি পারো তো ভালো, যদি কারো ভুলও হয় যে ভাই আমি ভুল বলছি, ইটস ওকে। ভুল বললে আরো ভালো, কারণ কি তুমি ভুল করছো না, তোমার হচ্ছে এটা আরো বেশি মনে থাকবে যে আমি ভাইয়ের সামনে ভুল করছিলাম। এই জিনিসটা, ভুলটা মানুষের বেশি মনে থাকে, বুঝতে পারছো? সো কেউ ভুল নিয়ে কিন্তু ওই যে সাফোকেট ফিল করবো না যে ভাই আমি রিপ্লাই দিব কি দিব না, ভাই ভাববে যে আমি মনে হয় ভালো পারি না। ইটস ওকে, আমার কাছে সবাই সেম। এখানে তোমরা যারা যারা জয়েন করছো না, এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাই আমার স্টুডেন্ট। সো আমার ওই কি ভাবলো না ভাবলো ডাজেন্ট ম্যাটার। আমি আসছি পড়াইতে, তোমরা পারো না, আমি পড়াইতে আসছি, দেন আমি পড়াবো, তোমরা পারবা। এই হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট দিন এই পর্যন্ত কভার করছি, রাইট? এই পর্যন্ত লাস্ট দিন সবকিছু কভার করা হয়েছে। এই ম্যাথগুলো কিভাবে করবো আমি সবকিছু তোমাদেরকে দেখাইছি, বুঝতে পারছো? সবকিছু এগুলো দেখানো হয়ে গেছে। আমি হচ্ছে এরপর থেকে যাই। আচ্ছা, এরপর থেকে আসি এরপর থেকে আসি আমি একটু যাই, তারপর হচ্ছে আমি এবার রেসপন্স করবো না। আচ্ছা, সো এখানে আমরা যেই জিনিসটা দেখবো, আমাদের কিছু টার্মোলজি শিখবো। কি শিখবো? আমরা কিছু টার্মোলজি শিখবো যে কিভাবে কি হলে কি হয়। আমি একটু বলি, তারপর তোমরা বুঝো। ঠিক আছে, আমি একটু বলি। সো দেখো, যদি ধরো এ আর বি দুইটা যদি বাস্তব সংখ্যা হয়, কথার কথা, দুইটা ধরো বাস্তব সংখ্যা। সো দুইটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ প্লাস বি করলেও বাস্তব থাকবে। অ্যান্ড এ বি, এই যদি এ আসে বি, এ ইন্টু বি যদি করো তারপর বাস্তব থাকবে। ধরো এ, ধরো 2, আর ধরো বি হচ্ছে তোমার 3। তো এ প্লাস বি যদি করো, তারপর ধরো তোমার 5 হচ্ছে। কি হলো, কি প্রবলেম? এই পাশে লিখলাম 5 হচ্ছে। অ্যান্ড ধরো যদি তুমি এ ইন্টু বি করো, তাহলে কত? 3 দুগুণে 6 হচ্ছে। সো দুইটাই কি আমাদের বাস্তব সংখ্যা? কি দুইটাই কি আমাদের বাস্তব? দুইটাই কি আমাদের বাস্তব সংখ্যা? কি সংখ্যা? বাস্তব। দুইটাই আমাদের বাস্তব সংখ্যা, তাই না? এগুলো বোঝার মতো তেমন কিছু নাই, খুব ইজি জিনিস। আমি হচ্ছে তারপর যাই আস্তে আস্তে। ওকে, সো এখান থেকে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আসে। দেখো, এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, কি এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে দেখো আমাদের তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি, আচ্ছা আমি এখানে লিখি, হ্যাঁ। ধরো আমাদের তিনটা বাস্তব সংখ্যা এ বি সি, তাহলে এ প্লাস বি যদি আগে যোগ করে তারপর সি এর সাথে যোগ করো, এইটার মান এ প্লাস বি প্লাস সি যদি আগে যোগ করে তারপর হচ্ছে এর সাথে যোগ করে, একই হবে। বুঝতে পারছো কি হবে? যদি তুমি এখানে এইটাকে যোগ করে দেন এটার সাথে এটা যোগ করো, এটার যে ভ্যালুটা হবে, এই দুইটা আগে যোগ করে বি আর সি যদি আগে যোগ করে দেন যদি এর সাথে যোগ করো, দুইটার মান একই হবে, কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছি? এগুলো আমি আস্তে আস্তে টার্মোলজি শিখাচ্ছি। সো দুইটার মান একই হবে, এই কথাটা এখানে একে বলছে, এটা হোক ক্লিয়ার। দেন সিমিলারলি যদি তুমি চিন্তা করো, ধরো সিমিলারলি যদি তুমি চিন্তা করো, এ বি যদি আগে গুণ করো, এই দুইটাকে গুণ করে যদি সি এর সাথে গুণ করো, ঠিক আছে, তারপর যদি তুমি এটাকে রাখো, বি আর সি যদি আগে গুণ করো, এইটা আর এইটা ভ্যালু সেম। ভ্যালু কি সেম, এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। বুঝতে পারছি? এদের মধ্যে কি কোনো ডিফারেন্স নাই। সো তুমি আগে করো আর পরে করো, ফ্যাক্ট না,
ফ্যাক্ট হচ্ছে যদি সেম জিনিসগুলো হয় এবিসি এখানেও যা এবিসি যদি এখানেও তা হয় আগে পরে হলে কি মান একই আসবে। যেমন যদি আমি এক্সাম্পল দিয়ে বলি একটা, ধরো এইটার ক্ষেত্রে কথা কথা ধরো তোমার এ এর মান হচ্ছে তোমার 2, বি ধরো কত 3, আর ধরো সি কত ধরবো, সি ধরো 4। তাহলে এ আর বি আগে গুণ করলে কত আসে, এ আর বি আগে গুণ করলে 3 দুগুণে 6, 6-এর সাথে কত 4 গুণ না, 6-এর সাথে কত গুণ, 6-এর সাথে তোমার 4 গুণ, 6-এর সাথে 4 গুণ, এই যে সি 4, এখানে কত আসে 6-4 24 না আসে, এই ফ্রেশ শেষ, এখানে 24 আসে, এখানে দিয়ে কত আসে, এখানে এটাকে আগে রাখি, বি এর সাথে গুণ করি কত 3-4 12, তাই না? এর মান কত, এর মান 2, 2 গুণ 12 করলে কত আসে 24। এটা একটা মিলতেছে, অবশ্যই মিলতেছে। তো এই জিনিসগুলো বুঝতে পারছো, এগুলো খুবই বেসিক বেসিক জিনিস, হোপফুলি তোমরা পারবে ইনশাল্লাহ, তাই না? আমাকে বাসা থেকে কেন জানি ফোন দিতেছে অনেকবার, আমি ক্লাসের মাঝখানে আমি জাস্ট মেসেজ দিয়ে নি, হ্যাঁ যে আমি ক্লাসের মাঝে। আচ্ছা বুঝতেছো? ওকে, প্রবলেম হলে বইলো। তারপর যদি আমি একটু পরে যাই, এটা শেষ, আজকে প্র্যাকটিস আছে অনেকগুলো, থাকবাস ক্লাস শেষ শেষ পর্যন্ত। ওকে, তারপর দেখো আমরা যদি একটু ডিফারেন্টলি চিন্তা করি, ধরো এ বি প্লাস এসি যে ভ্যালুটা হবে, এই দুইটা যে ভ্যালু হবে, এইটা যদি, আচ্ছা এইভাবে না লিখে আগে উল্টাটা দেখে, ধরো কথা কথা তোমার এ ইন্টু বি প্লাস সি যে ভ্যালুটা হবে, বি প্লাস সি এর সাথে যদি এ ইন্টু করো, এই এটা কি দেখো, এই এটা কি বি এর সাথেও আছে না গুণ, আবার কি সি এর সাথে গুণ আছে না, ঠিক না বলো? এ কি দুইটার সাথে গুণ না? এ তো দুইটার সাথে গুণ, তাই না? সেটা কি হবে, এটা হচ্ছে আলাদা 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 হলেও সেম হবে। যেমন এ এর সাথে যদি বি গুণ দাও, এর সাথে বি গুণ হইলো, তারপর কি প্লাস না, প্লাস। তারপর যদি এর সাথে তুমি সি গুণ দাও, এসি, এইটার যে ভ্যালু এটার ভ্যালু সেম হবে, বুঝতে পারছো? এটার ভ্যালু আর এটার ভ্যালু কি সেম হবে। এখন এই যে দেখো বি আর সি কে একসাথে যোগ যোগ করে কি দেন কার সাথে গুণ, এর সাথে গুণ। সো এ কি বি এর সাথে গুণ, সি এর সাথে গুণ না, দুইটার সাথে গুণ না বলো? সো তুমি আলাদা আলাদা যদি দুইটার সাথে গুণ দিয়ে লেখো, এটার যে ভ্যালুটা হবে এটার ভ্যালু কি সিমিলারই হবে। এগুলো ছোটবেলার বেসিক। আমি আবার বলি, কেউ যদি কোনো কিছু না বুঝো একটু পিছনে টেনে নিবা, বুঝতে পারছো? ভিডিওটাকে আবার দেখে নিবা। সো সবাই আই হোপ বুঝতেছো ক্লাসে রেসপন্স করো, বুঝছো? তোমরা যত ভালো রেসপন্স করবা তত ভালো হচ্ছে আমি ইন্টারেক্টিভ ক্লাস নিতে পারবো, যত তোমরা কমেন্ট করবা। কারণ কি কমেন্ট করলে হচ্ছে আমি কমেন্ট দেখবো তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় আর একটু বেটার ওয়েতে বলতে পারি। আমার হয়তো মনে হতে পারে যে আমি ঠিকভাবে বুঝাইছি, ঠিকভাবে বলে ফেলছি পুরোটা। দেন তোমরা যখন বলবা যে না ভাই একটু আবার যদি বলেন, তাহলে হচ্ছে আমি আরো একটু হয়তো বেটার ইফোর্ট দিয়ে মানে বলতাম, হতে পারে এমন, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার যদি আমরা একটু চিন্তা করি এ বাস্তব সংখ্যা হলে, যদি অন্য একটা কেস চিন্তা করি, ধরো এগুলো কখনো জিরো হবে না, মানে এ আর বি কখনো জিরো না। সো ফার্স্ট কেস এটা বাদ দিই, সেকেন্ড কেস থেকে শুরু করি। ধরো এর সাথে যদি তুমি জিরো যোগ করো, কি করে এর সাথে জিরো যোগ করো, আর যদি তুমি জিরোর সাথে যদি এ যোগ করো, এই দুই পাশেরই ভ্যালু হচ্ছে এই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না। এটা তো আমরা জানি, ডান, এটা একদম বেসিক জিনিস। দেন আরেকটা ব্যাপার হচ্ছে, যদি এর সাথে যদি ওয়ান গুণ করো, প্লাস মানে এটার সাথে ইকুয়াল কি, ইকুয়াল হচ্ছে তুমি ওয়ানের সাথে যদি এ গুণ করো, এর সাথে ওয়ান গুণ করা যা কথা, ওয়ানের সাথে এ গুণ করা একই কথা। এই গুণ গুণ করলেও কি মান আসবে, এই আসবে, বুঝতে পারছো? ওয়ান গুণ করলে কিন্তু চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই থাকবে, রাইট? সো জিরো যদি তুমি যোগ করো সেম থাকবে, তুমি যদি ওয়ান ইন্টু করো তাহলে কি যেটা আছে সেটাই থেকে যাবে। কোনো কি চেঞ্জেস হবে এখানে? কোনো চেঞ্জেস হবে না। বুঝতে পারছো বলো তো, বুঝতে পারছো কিনা বলো আমাকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। এই জিনিসটা আই হোপ ক্লিয়ার। সো এখানে আমাদের টোটাল দুইটা টার্ম ছিল, দুইটা টার্মই আই হোপ বুঝাতে পারছি। দেখি দেখা যাচ্ছে ক্লিয়ারলি, দাঁড়াও। আচ্ছা, সো বুঝতেছো হোপফুলি, তাই না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রবি। ক্লাসে লেট করে আসছো, অলমোস্ট তুমি 10 মিনিট লেট করছো। সো এগুলো ঠিক না, বুঝছো? টাইমলি আসবে ক্লাসে। তুমি বেশি কিছু মিস করো নাই। আমরা হচ্ছে বলতেছিলাম যে দেখো কিছু প্রপার্টিস, এর সাথে যদি জিরো যোগ করো তাহলে যেই ভ্যালুটা হয়, এর সাথে যদি জিরোর সাথে এ যোগ করো সেম ভ্যালু, এর সাথে ওয়ান গুণ করলে যে ভ্যালুটা হয় ওয়ানের সাথে এ গুণ করলে একই ভ্যালু, মানে এই থাকে, কোনো চেঞ্জেস আসে না এখানে। এই জিনিসটা জাস্ট বলছি আমি, তেমন কিছু বলি নাই। সো এখন আসে অন্য একটা ব্যাপারে। এইটা দেখো, এটা এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে যদি তুমি কখনো
এর সাথে এর ঋণাত্মক যদি যোগ করো, এর সাথে এর ঋণাত্মক যদি যোগ করো, অ্যান্সার আসবে 0। কিরকম ভাবে? ধরো এর মান ধরো 3, ধরো কথা কথা এ 3, তো 3-এর সাথে যদি -3 যোগ করো, তাহলে কি প্লাসে মাইনাস কি হবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে কি 3 - 3 ইকুয়ালস টু কি হবে? 0। বুঝতেছো যেটা বললাম? সো কোন একটা মানের সাথে যদি ওটার মানে ঋণাত্মক মান যদি যোগ করো, অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 0। রাইট? অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 0। এইসব বুঝাতে পারছি, তাই না? আচ্ছা, দেন এই পরেরটা যদি যাই আমরা, এরপর হচ্ছে ধরো তোমার এর মান তো কখনো 0 হতে পারবে না, আগে বলে দিচ্ছি। সো এর সাথে যদি এটার 1/a যদি গুণ করি, তাহলেও মান আসে আমাদের 1। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে এ আর এ কাটাকাটি চলে যায়। বুঝতে পারছো? তাই তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দিই। আবার ধরো 3 নিয়ে নিলাম, এর মান ধরো 3 নিয়ে নিলাম, হ্যাঁ। সো ধরো এর মান 3 ইন্টু, তাহলে কি 1/a না? তাহলে 1/3। এটার অ্যান্সার কত আসবে? অ্যান্সার কিন্তু আসবে 1ই। কারণ কি? এখানে এই 3 আর এই 3 কি কাটাকাটি হয়ে যাবে না? এগুলো তো একদম বেসিক জিনিস। 3 কি কাটাকাটি হয়ে যাবে না? হ্যাঁ, কাটাকাটি হয়ে যাবে অবশ্যই। তো মান কত থাকবে? মান থাকবে 1ই থাকবে, রাইট? সো আমি যদি কিছুর সাথে এর সাথে যদি এর মাইনাসটা যদি আমি যোগ করি, তাহলে 0 হবে। আর এর সাথে যদি 1/a গুণ করি, তাহলে কি 1 হবে। আই হোপ এই দুইটাও ক্লিয়ার। এই দুইটা টার্মও আই হোপ ক্লিয়ার তোমাদের। আরিশা বলছে জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে ফাইন, বুঝতে পারলে ভালো। তারপর যে, হ্যাঁ, দেখো আমি এতক্ষণ যা যা বললাম না, সবকিছু এখানে একসাথে লিখে দেওয়া স্লাইডটা তোমাদের দিয়ে দেবো ইনশাল্লাহ ক্লাস শেষে। সবকিছু একসাথে টাইপ করে দিয়ে দিয়েছে এখানে, যেন তোমরা কি সহজেই বুঝতে পারো। সো তুমি যদি আগের ওই লেখাগুলো নোট ডাউন করে ফেলো, সমস্যা নেই। আর যদি কেউ নোট ডাউন না করে থাকো, তাহলে হচ্ছে তুমি এখান থেকে একসাথে নোট ডাউন করে ফেলো। আচ্ছা, আফসানা লিখছো। আফসানা লিখছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আফসানা, ক্লাস করো ঠিকভাবে, অনেক লেট করে আসো। তুমি উপরেও লিখছিলাম আমাকে। ও, তুমি তো আগে থেকেই ছিলা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আফসানা। আচ্ছা, আর হচ্ছে কামরুল হাসান, সো গুড। কি কি লাগছে তোমার? কি সো গুড লাগছে বলো আমাকে। আমাকে নাকি পড়া? কোনটা? পড়া সো গুড লাগতে হবে, কারণ তোমরা কিন্তু সবাই টেনে, বুঝতে পারছো? আহ, খুব বেশি পড়াশোনা করতে হবে। কারণ কি, তোমাদের মধ্যে অনেকে হচ্ছে যারা সায়েন্সে আসো, ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চাও বা অন্যান্য পেশায় যেতে চাও, যেটাতেই যাও, পড়াশোনা ফোকাস করতে হবে। কারণ কি, আমি কারণ বলবো তোমাদের এখন। একটা একটা টুইস্ট আছে এখানে, বুঝতে পারছো? একটা টুইস্ট আছে। টুইস্টটা থাক, এই টুইস্টটা ক্লাসের শেষের জন্য রাখি। আমরা একটা লাইফ লেসন শিখবো। কি শিখবো? লাইফ লেসন। লাইফ লেসন শিখবো আচ্ছা ক্লাস শেষে, এখন না। যদি শেষে টাইম পাই, শেষে শিখবো না। কামরুল আহমেদ, কি লিখতেছে আমি বুঝলাম না। এগুলো লিখে উল্টাপাল্টা স্ল্যামিং করো না, ঠিক আছে? আচ্ছা, যা বললাম এখানে পুরোটা সবকিছু একসাথে লেখা আছে। সো সব তুমি এখানে পড়ে নিবা। আহ, যদি চাও এখান থেকে নোট করতে পারো, বা আগে নোট করে ফেলো, তো এখন আর লিখতে হবে না, তাই না? ঠিক আছে, রবি লিখছে স্যার বলেন কি বলবো, আবার বলো। আচ্ছা, এরপর আসি। এরপর যদি আরো কিছু টপিক নিয়ে আমি যদি এক্সপ্লেন করি তোমাদের। ধরো এ বি দুইটাই বাস্তব সংখ্যা, কি হলো এটার উপর? দেখো সব ক্লিয়ার, উপরে ক্লিয়ার, এটা ঝাপসা, এটাও ক্লিয়ার। এখানে বার্গারের মতো একা উল্টাপাল্টা, মাঝখানে বার্গারের মতো ও দেখা যাচ্ছে না কেন জানি। আচ্ছা, যেটা হোক, এখানে কি লিখছে আমি বলি। ধরো এ আর বি হচ্ছে কি বাস্তব সংখ্যা, কি বাস্তব সংখ্যা, বুঝতে পারছো? এ আর বি হচ্ছে কি আমাদের বাস্তব সংখ্যা। সো ধরো একটা কেস হচ্ছে বি এর থেকে এ বড়, কি বি এর থেকে এ বড়। এইটা একটা কেস হইতে পারে। আর একটা কেস কি হইতে পারে? এ আর বি হচ্ছে সমান হতে পারে, এটা একটা হইতে পারে। এই থেকে আরেকটা ম্যাক্স কেস কি হইতে পারে? হচ্ছে বিটা বড় হইতে পারে। হয় এইটা বড় হবে, হয় দুইটা সমান হবে, না হলে কি বি বড় হবে। এই দুইটা কেস ছাড়া আর কি কোনো কেস পসিবল? আর কি কোনো কেস পসিবল বলো? আর কোনো কেস পসিবল না। সো দুইটা বাস্তব সংখ্যাতে এই দুইটা কাজই আমরা করতে সর্বোচ্চ পারি। সো এই জিনিসটা জাস্ট দেখানোর, তেমন কিছু না। এগুলা মনে হতে পারে না যে খুব কি কি পড়াচ্ছি এগুলো স্যার, বাচ্চাদের জিনিস, তাই না বলো? বাচ্চাদের জিনিস পড়াচ্ছি না? হ্যাঁ, বাচ্চাদের জিনিস কিন্তু পড়াচ্ছি, ঠিক আছে। দেন
দেন আমরা আসি, ধরো এখন আমরা দুইটাতে না, এখন আমরা তিনটাতে যে চলে যাই। ধরো আমাদের এ আছে, বি আছে, সি তে চলে গেলাম, হ্যাঁ, এ বি সি। এখন মনে করো এই কনটেক্সটের জন্য, জাস্ট এই ম্যাথটার জন্য ধরো লেট হচ্ছে তোমার বিটা বড়, কি বিটা, বিটা বড়। বি যদি বড় হয়, শুনো কোনটা বড়, বি বড়, শুনো আমার কথা, এ থেকে কিন্তু বি বড়। সো বি যদি বড় হয় তাহলে আমাদের এখানে কি সম্পর্ক হবে, তাহলে সম্পর্কটা কি, এ থেকে কি বি, ধরো এ থেকে কি বিটা বড় না? দেখো বি যদি বড় হয় তাহলে তো অবশ্যই এ থেকে তো বি বড়, এখানে যে জিনিসটা লিখছে এখানে ওই জিনিসটাই লিখছে, তাই না, কোনো চেঞ্জ করি নাই। এখন টুইস্ট হচ্ছে, আমরা ধরো এর সাথে একটা, এই যে আরেকটা ওয়ার্ড আছে না সি, আরেকটা সংখ্যা, এর সাথে ধরো সি যোগ করলাম, কি যোগ করলাম, সি। আর ধরো বি এর সাথে সি যোগ করলাম। সেম জিনিস যখন দুই পাশে যোগ করবো তারপরও এটা বড়, বুঝছো, তারপর এই সেটটা বড় হবে, এটাই হচ্ছে কথা। এগুলো হচ্ছে এমসি কথা, সেই জন্য এভাবে আমি শিখাতে হচ্ছে, তোমরা জানো। আবার বলি, ধরো এ আর বি এর মধ্যে বিটা বড়, বিটা বড়, বিটা বড়, আবার বললাম বি নাম্বারটা বড়। সো এ আর বি এর মধ্যে কি বি সাইডটা বড় না, এই পাশটা বড়, হ্যাঁ। এখন এই পাশেও ধরো, যেটা এই পাশেও ধরো 10 টাকা দিলাম, এই পাশে 10 টাকা দিলাম, তো তো আগেও বড়ই ছিল, তো দুই পাশে সেম সেম দিল, তো এখন এটা বড়ই থাকবে না, বড়ই কিন্তু থাকবে, তাই না? বুঝছো, এগুলো কিন্তু কনসেপ্ট, ছোটবেলার কনসেপ্ট। বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো, একদম বাচ্চাদের জিনিস এগুলা। ওকে, হোপফুলি বুঝাতে পারছি। সো এটা একটা ব্যাপার ছিল, এটা একটা ব্যাপার, তাই না? আরেকটা কেস হইতে পারে এখানে, আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে তোমার ধরো কথা কথায় এবার এটা বড়, কি এবার হচ্ছে এটা বড়, ধরো এবার এটা বড়, এ বড়, এটা কি নিচে আছে? আচ্ছা নাই, ধরো এটা বড়, হ্যাঁ, কি বড়, এ বড়। সো যদি এ বড় হয় তাহলে এখানেও লিখি এটা বড়, ধরো লিখলাম আগে এটা বড়, এ বড়, হ্যাঁ, ঠিক আছে, এবার লিখলাম। এখন আবার সিমিলারলি যদি দুই পাশে আবার একই জিনিস যদি যোগ করি, যদি সি যোগ করি, এখানে তো এটা বড়, দুই পাশে যদি সেম জিনিস যোগ করি তাহলে কিন্তু এইটা এখনো বড়ই থাকবে, এই জিনিসটাকে এখনো বড়ই থাকবে, এটা কিন্তু ছোট হবে না, কারণ কি ও কিন্তু অলরেডি বড়ই ছিল এখানে। বুঝতে পারছো, বুঝতে পারছো ব্যাপারটা? দেখো তো আমাকে সবাই একটু জানো, যারা যারা বুঝতে পারছো জানো, যারা যারা বুঝতে পারেন সেটাও জানো। এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে। আচ্ছা যদি তোমাদের এক্সাম্পল দিব, এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, ধরো ফার্স্ট কেসটা যদি এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো এই কেসের জন্য এবিসি এর ধরো 3টা মান নিলাম, এর মান নিলাম কত, অন্য কালার দিয়ে নিই, এর মান নিলাম ধরো তোমার 2, বি এর মান নিলাম 3, সি এর মান নিলাম ধরো 4, কত, 4, হ্যাঁ, 4, এর মান নিলাম বি, দুই এই মানগুলো নিলাম। দেন এইটাতে বসাই, হ্যাঁ, তাহলে এখানে কি বি বড় না আমাদের, বি বড় না? সো এই যে এ থেকে কি বি বড়, এ কত, এ হচ্ছে 2, বি কত আমাদের, বি হচ্ছে 3, 3 না, বি 3, এটা তো সত্য কথা, সত্য কি না বলো, সত্য না? দেখো এর থেকে যে বিটা, এর থেকে কি বিটা বড় না, এই যে এর থেকে বিটা বড়, প্রথম কেসের কথা বলতেছি। তো এখন দুই পাশে যদি সেম সেম সি যদি আমরা যোগ করি, দেখো এই পাশেও সি যোগ করবো, এই পাশেও সি যোগ করবো, করি, এই পাশেও কি একটা সি যোগ করবো, এখানে একটু স্পেস দরকার, এখানে 2 ছিল, এখানে একটা সি, সি কত, 4 না, সি হচ্ছে 4, দেখো সি হচ্ছে 4, এই পাশেও সি যোগ করলাম, এই পাশেও সি যোগ করলাম, সি যোগ করার পর কত হয় দেখো তো, এখানে কত 6 হয়, এখানে কত 3 আর 4 7, দেখো স্টিল এই সাইডটা বড়, স্টিল আগেও বড় ছিল এখনো বড়, সেম জিনিস দুই পাশে যোগ করার পরও কি আমাদের এই পাশটা কি বড়ই রয়ে গিয়েছে। বুঝতে পারছো? আই হোপ বুঝাতে পারছি। যদি এখন নিচেরটার ক্ষেত্রে চিন্তা করি, নিচেরটার ক্ষেত্রে ধরো এখানে হচ্ছে একটু চেঞ্জ করে দিতে হবে ভ্যালুগুলো, এখানে ধরো এর মান হচ্ছে তোমার 2, বি এর মান ধরো এখানে হতে হবে 1, কারণ কি বিটা ছোট না, আর ধরো সি এর মান হচ্ছে এখানে 3, সি এর মান ধরো এখানে 3, হ্যাঁ, সি এর মান ধরো এখানে 3, ওটা আই হোপ বুঝাতে পারছি। সো এখানে এই কনটেক্সে যদি চিন্তা করো তাহলে কি এ বড়, এর মান কত, এর মান হচ্ছে 2, 2 বড় কার থেকে, বি কত, বি হচ্ছে আমাদের কত, এ, বি হচ্ছে এ, বুঝতে পারছো, বি হচ্ছে কত আমাদের এ, ডান, এতটুকু তো বুঝে গেছে। সো এখন এই কনটেক্সে যদি এই পাশে দুই পাশে যদি আমি সি যোগ করি,
এই পাশে দুই পাশে যদি সি যোগ করি, সি কত 3 না, করি যোগ, 2 এর সাথে কত যোগ করবো 3, আর এই পাশে কত ছিল 1, 1 এর সাথে কত যোগ করবো 3, 1 যোগ 3, তাহলে কত আসে দেখো, এখানে আসে 5, এই পাশে কত, এখানে 4। স্টিল দেখো, স্টিল এই সাইডটাই বড়, স্টিল এই সাইডটাই বড়, দেখতেছো এই সাইডটাই বড়, কারণ কি এখানে আগেই বেশি ছিল, তাই না? আই হোপ সবকিছু বুঝাতে পারছি তোমাদের। জি স্যার বুঝছি, ফাইন, সবাই বুঝতে পারছে। তাহলে এইটা যদি বুঝতে পারো তাহলে আমি পরেরটাতে যাব। আই হোপ এটাতে কোনো প্রবলেম নেই। এটা আর দুই একটা দেখে আমরা হচ্ছে তোমার সেই প্রবলেম কিছু এমসিকিউতে চলে যাব, কিছু এমসিকিউতে চলে যাব। আচ্ছা, পরের স্লাইডে যে, হ্যাঁ এটা আমি বুঝাতে পারছি। পরের স্লাইডে আমাদের হচ্ছে তোমাদের রেসপন্স লাগবে, তোমাদের রেসপন্স লাগবে। সো এখন আমরা একটু ধরো তোমার যদি আবার চিন্তা করি, তোমাদের রেসপন্স লাগবে, তোমরা সবাই রেসপন্স করবে আমাকে। ধরো আবার এই কেসের জন্য লেট এ ইন্টু বি, এ ধরো বড়, হ্যাঁ এ ধরো বড়, এখানে তোমার এ বি সি তিনটা এক্সিস্ট করে, এ বি, ওই সেম সেম ওই স্লাইডের পরে এটা এবিসি তিনটা এক্সিস্ট করে। ধরো এ থেকে বি বড়, এ থেকে কি বি বড়, তোমাদের কমেন্ট দেখতেছি আমি। সো এ থেকে ধরো বি বড়, ওই যে এই কেসটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, কি হলো বোর্ডের কি হয়েছে? আচ্ছা, এ বড়, হ্যাঁ বি এর থেকে এ বড়, আমি হয়তো এর আগের বার ভুল বলছি, সরি, এ বড়, ওকে। আমাদের আরেকটা ওয়ার্ড কি সি আছে না? সো এখন ওইটা শিখলাম কি, আমরা যোগের জন্য শিখছি না, যোগ করলে যে কি চেঞ্জ হয়। এবার আমরা একটু গুণের জন্য দেখি, কিসের জন্য? গুণের জন্য। এখন যদি আমরা দুই পাশে সেম সেম গুণ করি, ধরো এ আছে না, সি কেও যদি এখানে গুণ করি, আর যদি আমরা বি এটা এখানেও যদি সি গুণ করি, দুই পাশে দেখো সেম সেম গুণ করলাম না? দুই পাশে দেখো সেম সেম গুণ করলাম না? সেম সেম জিনিস, সেম সেম গুণ করলাম না, বলো সেম সেম গুণ করলাম না? তারপরে এই পাশটাই বড় থাকবে। এখানে দেখো এ বড় ছিল না বি এর থেকে, তো এই এ যখন বড় ছিল, দুই পাশে যদি আমরা সেম সেম গুণ করি, তারপরে কি আমাদের এই পাশটাই বড় থাকবে। বাট একটা কন্ডিশন আছে। কন্ডিশন কখন? কন্ডিশন হচ্ছে যখন তোমার সি জিরোর থেকে বড় হবে, সি জিরোর থেকে বড় হবে, বুঝতে পারছো? সি যখন জিরোর থেকে বড় হবে, কিরকম আমি ধরো তোমাকে বলি ধরো এ হচ্ছে তোমার 2, বি হচ্ছে তোমার 3, আর সি ধরো এই কেসের জন্য সি হচ্ছে তোমার কথা মনে করো 4, ঠিক আছে? সি হচ্ছে 4, ডান। তো এ আর সি গুণ করি, এ আর সি কত? 2 গুণ 4, 2 গুণ 4 কত আসে এখানে? 8 আসে না? এটা বড় হয় কিনা দেখি। এখানে তো বিসি কত? 3 গুণ 4, 3 গুণ 4 কত আসে এখানে বলো? ও সরি, একটা ভুল করছি। এখানে তো এটা বড়, আমি এখানে ছোট লিখে ফেলছি, বুঝছো কি করছি আমি ভুলটা? আমার তো এখানে এ বড়, আমার তো এ বড়, আমাকে একেই বেশি দিতে হবে। এ ধরো তোমার 4, বি তো ছোট, বি থেকে কম দিব, বি হচ্ছে, আর এটা ধরো তোমার 2। এবার ঠিক আছে, আমার তো কন্ডিশনই কি এ বড়, বুঝতে পারছো? আমি হচ্ছে এই কি সবার ছোট দিয়ে দিচ্ছি, আমার কন্ডিশন কি এ বড়। সো এ যেহেতু বড়, তো আমাদের এই পুরো ম্যাথটা একটু আবার করতে হবে। এখন বুঝছো এ হচ্ছে বড় কিন্তু আমাদের কন্ডিশন ওয়াইজ। সো এ আর সি, এ কত 4, বি কত 2, এটা আমরা ধরে নিচ্ছি, মানে আমাদের জাস্ট কন্ডিশন ওয়াইজ এটা ধরলেই হবে, র্যান্ডম মান, কোনো ফিক্স নেই যে 4ই ধরতে হবে 2 ধরতে হবে, যেটা ধরো সমস্যা নেই। সো এর সাথে সি, 4 এর সাথে কত 2, কিন্তু 2, সো 4 গুণ 2, আর বি এর সাথে সি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে কত আসে? এখানে হচ্ছে 8 আসে, আর এই পাশে কত আসে? এই পাশে 6। দেখো স্টিল এই পাশটা কিন্তু হাইয়ার, দেখছো এই পাশটা কিন্তু স্টিল হায়ার, বুঝে গেছে? বুঝতে পারছো ব্যাপারটা? সো আমরা যদি দুই পাশে সেম জিনিস দিয়ে গুণ করি, অ্যান্ড ওই মানটা যদি ধর আমাদের 0 থেকে বড় হয়, তাহলে কিন্তু এই জিনিসটা সেম থাকবে। এই কন্ডিশনটা কেন দিছি বলো তো? 0 থেকে বড়, 0 থেকে ছোট হলে কিন্তু ঝামেলা হয়ে যায়। কি ঝামেলা হয় বলতেছি, কি ঝামেলা হয় বলতেছি। এইটা বুঝছো 0 থেকে বড় হওয়ার যে ব্যাপারটা, এটা হোপফুলি বুঝাতে পারছি।
দেন যদি তোমাদের একটা দাগ টেনে দিই আমি। আচ্ছা, এটা হচ্ছে তোমার মেইনলি পজিটিভের ক্ষেত্রে। কিসের পজিটিভ? পজিটিভ, এটা পজিটিভের জন্য সি যদি পজিটিভ হয়, হ্যাঁ, সি যদি পজিটিভ হয়, সুন্দর করে দিয়ে দিই, তোমাদের নোট তো লাগবে দিন শেষে। আচ্ছা, এখন যদি আমরা একটু কনটেক্সটটা চেঞ্জ করি, এখন কনটেক্সটটা যদি চেঞ্জ করি, এখন একটু কি করবো, কনটেক্সটটা একটু হালকা চেঞ্জ করব। কি করবো? হালকা সেম জিনিস, আবার এখানে এ থেকে এ হচ্ছে বড়, এ হচ্ছে বড়, তাহলে এর মানগুলো নেই, এ বি সি, এবার একটু মানগুলো চেঞ্জ করে নেই। এবার এ কি বড় না? সো বড় 4 নিলাম। বি কি বড় না? বি আবার এখানে কি এ বড় না, সো এ 4 নিলাম। বি কে এর থেকে ছোট, তাহলে আমরা 3 নিলাম। কিন্তু এবার সিটা একটু টুইস্ট দিই আমরা, এখানে বলছি কি সি হচ্ছে 0 থেকে বড় হবে, পজিটিভ হবে। 0 থেকে বড় মানে তো পজিটিভ, 1 2 থেকে শুরু হয়। সো এবার কি, এবার টু তোমার নেগেটিভ নেই, ধরো -2, এটার মান কত? -2। কি এটার মান কত? -2। এই কালারটা অন্য কালার দিয়ে নিই। -2, ডান, এই পর্যন্ত ডান। সেম কনটেক্সট, এখানে এ বড় ছিল, এখানেও কি এ বড়, শুধু এখানে একটু জিনিসটা কি অ্যাড করবো আমরা, এখানে একটু ধরো সিটা জাস্ট নেগেটিভ করছি। কি করছি আমরা? সিটাকে নেগেটিভ করছি, সিটাকে নেগেটিভ করছি। এখানে সি কন্ডিশন কি হবে? সি হচ্ছে তোমার 0 থেকে ছোট, 0 থেকে ছোট, এটা কি আমাদের নেগেটিভ। নেগেটিভ বুঝা গেছে এই পর্যন্ত? আই হোপ বুঝতেছো বাচ্চারা সবাই। দাঁড়াও একটু রেসপন্স দেখে নিই, পরে তবে ঝামেলা পড়ে যাবো। ঠিক আছে, আই হোপ সবাই বুঝতেছে। সো ঠিক আছে, সো দেখো সি যদি এবার যদি নেগেটিভ কন্টেক্সট হয়, তারপর আবার সিমিলারলি আমরা চিন্তা করি, সিমিলারলি যদি চিন্তা করি তাহলে কি, এ তো বড়, বি, তো দুই পাশে যদি সেম জিনিস দিয়ে আমরা গুণ করি, ধর এই পাশে সি দিয়ে গুণ করলাম, এই পাশে সি দিয়ে গুণ করলাম, ঠিক আছে, এই পাশে সি দিয়ে গুণ করলাম, এই পাশে সি দিয়ে গুণ করলাম, তাহলে কি এটাই বড় হওয়ার কথা ছিল না? এই অনুযায়ী বড় হওয়ার কথা তো ছিল, কিন্তু এখানে বড় হবে না, এটা কি উল্টায় যাবে? কি হবে? এটা উল্টায় যাবে, এটা কি হবে? এটা হচ্ছে তোমার এই দিকে বড় হবে, উল্টায় কি হবে? রিভার্স বড় হবে। বুঝতে পারছো? এই দিকে বড় হবে। আগে কি করতাম, দুই পাশে সেম সেম জিনিস যদি আমরা গুণ করতাম, তাহলে কি এই পাশটাই বড় হতো, যেটা বড় ছিল সেটাই বড় থাকতো, তাই না? কিন্তু এখানে কি হবে, এখানে যদি আমরা নেগেটিভ কখনো গুণ করি, তাহলে কি এটা যেটা বড় থাকার কথা এটা থাকবে না বড়, এই পাশেটা বড় হয়ে যাবে। কেন বলি, একটা একটা করে আসি, হ্যাঁ, আমরা গুণগুলো করি, তাহলে তাহলে বুঝতে পারবা, তাহলে বুঝতে পারবা। ধরো এ আর সি গুণ করি, এ আর সি কত? 4 × 2 = 8 না? তো এখানে কত আসে? -8 আসে না? -8 আসে, তো -8 আসে। তো এই পাশে কত আসে? বি আর সি, 3 × 2 = কত? 6 না? তাহলে কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস না? তাহলে কি -6 না? তো মাইনাসের ক্ষেত্রে দেখো এটা বড় নাকি এটা বড়? তোমার 6 টাকা তোমার ঋণ আছে নাকি 8 টাকা ঋণ, কোনটা ভালো? 6 টাকা ঋণ ভালো না? 6 টাকা ঋণ বড় না? ঋণাত্মকের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে বলো। সো আমাদের এইটা বড় নাকি এটা বড়? অবশ্যই এটা তো জিরোর কাছাকাছি না, সো -6টা বড়। কোনটা বড়? -6টা বড়। বুঝতে পারছি? এইটা বড়, বুঝা গেছে? এই পাশটা বড়। সো এই যে এটাই হচ্ছে ডিফারেন্স। আমরা যখন নেগেটিভটা ইউজ করবো, নেগেটিভ ইউজ করলে কি আমাদের পুরো মানগুলো নেগেটিভ চলে আসে, রাইট? আমাদের মানগুলো নেগেটিভ যদি চলে আসছে, সেই জন্য কি আমাদের যেই মানটা ছোট হবে ওই মানটি কি আমাদের বড় হবে, এই পয়েন্ট অফ ভিউ থেকে। তোমরা সবাই বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, যদি কেউ না বুঝো একটু পিছনে টেনে নাও, আর যদি বলো ভাই আবার একটু বুঝাই দেন, বুঝাই দিতে পারবো, সমস্যা নেই। আই হোপ বুঝাতে পারছি। যদি আমরা সি এর মানটা নেগেটিভ নিয়ে দুই পাশে গুণ করি, তাহলে হচ্ছে যেটা ছোট হবে ওই দিকটা বড় হবে। বুঝতে পারছো? আর এই যদি আমরা পজিটিভটা নেই, পজিটিভ নিলে কি হবে, যেটা আগে বড় ছিল এটাই বড় থাকবে, যেটা বড় ছিল সেটাই কি বড়ই থাকবে। হোপফুলি বুঝাতে পারছি তোমাদের। দেখো তো বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো সবাই? সবাই একটু বলো তো ইয়েস স্যার। পোলাপান কোথায় সবাই? এই ব্যাপারটা বুঝছো কিনা আমাকে জানো। কি হলো, কারোই তো রেসপন্স পাচ্ছি না। কমেন্ট করো, কমেন্ট করো তোমরা। শোনা যাচ্ছে আমার কথা নাকি?
ওকে, ক্লিয়ার। বুঝছো তোমরা? বুঝছো নাকি আমি একা একা বলতেছি? বুঝছো কিনা বলো। ইয়েস স্যার, বুঝতে পারছি। আদ্দিন রহমান, ঠিক আছে আদ্দিন, বুঝতে পারলে ভালো। আমরা তাহলে পরে যাই, হ্যাঁ, আমরা তাহলে পরে চলে যাই। সো দেখো, এই যে যেই কথাগুলো আমি বললাম না, এই কথাগুলো এখানে লেখা আছে সবকিছু। এই কথাগুলো এখানে লেখা, নতুন কিছু না। সি যদি তোমার 0 থেকে বড় হয় তাহলে যেটা, সরি সি, একটা মিনিট, আমাদের সি যদি ধরো 0 থেকে বড় হয়, এটা হচ্ছে ডিফারেন্ট কেসটা। দেখো আগেরবার আমরা কি পড়ছিলাম, এ, এ যদি বড় হয়, তাই না? এ যদি বড় হয়, এখানে হচ্ছে ডিফারেন্ট কেসটা দেওয়া। কখনো যদি বিটা বড় হয় তাহলে আবার কি উল্টায় যাবে না ব্যাপারটা? বুঝছো এটা? পারবা? তারপর আমি যদি ছোট করে দেখা দিই, এই কেসটা একটু ডিফারেন্ট। এই কেসটা কি, এই কেসে কি বলছে দেখো, একটা একটা করে যাই আমরা, এটা ফার্স্ট কেসটা শেষ করি। এই কেসে দেখো ফার্স্ট অফ অল কি বলছে, দেখো এই কেসে ফার্স্ট অফ অল বলছে এখানে হচ্ছে তোমার বিটা বড়, কি বড়, বি বড়। সো বি যদি বড় হয় তাহলে কি এ, এখানেও বি বড় হবে না? তো দুই পাশে যদি সি সি গুণ করো, এই পাশেও যদি সি গুণ করো, এই পাশেও যদি সি গুণ করো, এই পাশেও যদি সি গুণ করো, তাহলে কি স্টিল এটাই তো বড় থাকবে। এটাই তো বড় থাকবে। এটা কখন বড় থাকবে বলো তো? এটাই বড় থাকবে যখন হচ্ছে আমাদের সি কি পজিটিভ, যখন কি এটা পজিটিভ। এটা তো নতুন করে বোঝানোর মতো কিছু নাই। আই হোপ সবাই এটা জানো, তাই না? সবাই এটা জানো। এখানে জাস্ট নতুন হচ্ছে এই যে কন্ডিশনটা আমাদের চেঞ্জ করছে, দ্যাটস ইট। এটা হচ্ছে নতুন থিং আসছে আমাদের, আর কিছু না। তারপর যদি যাই, এটা আই হোপ বুঝাতে পারছি। দেন যদি আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, জাস্ট বলে দিই, কারণ বলতে হবে তো। আচ্ছা, এবার ধরো যদি তুমি কথা কথা মনে করো এই সেম কেসটাই বি বড়, এই জিনিসটাই, কিন্তু এবার হচ্ছে তুমি দুই পাশে কি গুণ করবা, সি গুণ করবা না? সি গুণ করবা, হ্যাঁ, সি গুণ করবা, সি গুণ করবা। তোমার সিটা কি নেগেটিভ, সি কি নেগেটিভ। তো পজিটিভ থাকলে যেটা বড় ছিল বড়ই থাকতো, যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে কি এটা বড় বড় থাকবে? বড় বড় থাকবে বলো? বড় তো বড় থাকবে না অবশ্যই। তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে না? এই জিনিসটা কি চেঞ্জ হয়ে এইটা বড় হয়ে যাবে? বুঝতে পারছো? এইটা বড় হয়ে যাবে। হোপফুলি বুঝাতে পারছি ব্যাপারটা, হোপফুলি বুঝাতে পারছি, হোপফুলি বুঝাতে পারছি। হ্যাঁ, এই ছিল আর কি এখানে ছোটখাটো বেসিক। এখন কয়েকটা জাস্ট আমরা এমসিকিউ সলভ করবো, দেন হচ্ছে আমরা কি আমাদের পরবর্তী জিনিসগুলোতে চলে যাব। মুন্নি লিখছো ইয়েস স্যার, হোপফুলি তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে। তোমাদের মধ্যে কি চট্টগ্রামে কেউ আসছো? আমি আমার অ্যাডমিশনের পর আমি চুয়েটে ছিলাম। চুয়েট নাম শুনছো তোমরা হয়তো বা। সো তারপর আর কি কন্টিনিউ করা হয় নাই, কিছু রিজনে ঢাকা চলে আসছি। ঢাকায় এখন পড়তেছি বর্তমানে। কিছু পার্সোনাল রিজনের কারণে চট্টগ্রাম থেকে পড়া হয় নাই। ফ্যামিলি সাপোর্ট বলা যেটাই বলো না কেন, বাসায় থাকতে হতো, একটা ছেলে, দ্যাটস ওয়াই। সো এই রেসপন্সিবিলিটির কারণে ওইটা ছেড়ে আসছি। বাট কথা হচ্ছে চুয়েট কিন্তু সুন্দর আছে অনেক, চুয়েট আর কুয়েট কিন্তু অনেক সুন্দর। তোমরা যদি কখনো যারা সায়েন্সে আছো যখন অ্যাডমিশন দিবা, চুয়েটে দিবা অবশ্যই, অ্যাটলিস্ট ঘুরতে হলেও যাবা। কুয়েটও কিন্তু অনেক সুন্দর, কুয়েটেও যাবা। সো এই দুইটা ক্যাম্পাস মানে ড্রিমি ক্যাম্পাসের মতো লাগবে, বুঝছো? মানে খুব চমৎকার দুইটা ক্যাম্পাস, দুইটা ক্যাম্পাসে ভালো লাগবে। আচ্ছা, সো আমি সবাইকে প্রেফার করবো, হ্যাঁ, পাবলিকে ট্রাই করার। দেন বর্তমানে পাবলিক প্রাইভেটও ভালো করতেছে, কেউ ছেলে প্রাইভেটও পড়তে পারো, ইটস ওকে। এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, কারণ তোমাদের এখনই হচ্ছে গ্রোয়িং টাইম, এখন এগুলো নিয়ে চিন্তা করার টাইম, বুঝতে পারছো? আচ্ছা, সো এগুলো হোপফুলি বোঝাতে পারছি, এগুলো বোঝাতে পারছি। এখন হচ্ছে আমরা একটু যদি প্র্যাকটিসে, এই যে আমি যা যা বললাম না এই জিনিসগুলো এখানে কি হলো, এই পেজটা আসতেছে না কেন জানি, যাই হোক, এই জিনিসগুলো এখানে সাম আপ করা ছিল। আচ্ছা, এখন তোমরা এটা এটা এক্সাম দাও, কুইজ, কুইজ নাম্বার 1। আমার যে স্টুডেন্ট এটা সবার আগে অ্যান্সার করতে পারবে তার নাম হচ্ছে আমি এখানে লিখবো ফার্স্ট অ্যান্সার।
কি লিখতেছি আমি? ফার্স্ট অ্যান্সার্ড বাই, কি দেখি কি আগে বলতে পারি এটা অ্যান্সার কি হবে। তোমাদের মধ্যে থেকে যে আগে বলতে পারবে তার নাম হচ্ছে আমি এখানে লিখবো। দেখি দেখি কে পারবে। আমি এতক্ষণ কি যা যা পড়ালাম সেগুলো থেকে, বাইরে থেকে কিছু না, বুঝতে পারছো? যা যা পড়িয়েছে তোমাদের সেগুলোর মধ্যে থেকে, ডিফারেন্ট কিছু না। দেখা যাচ্ছে বোর্ড? হ্যাঁ, আই গেস ক্লিয়ার। নতুন থেকে কিছু দিই নেই, যা যা পড়িয়েছি সেগুলোর মধ্যে থেকে দিয়েছি। বলো বলো কে পারবে। আচ্ছা, অ্যান্সার আসছে হচ্ছে আবু বকর, সি বলছো। এক্স্যাক্টলি। সো ফার্স্ট অফ অল অ্যান্সার হবে তোমার সি। অ্যান্সার হবে হচ্ছে সি। এক্স্যাক্টলি, ভেরি গুড আবু বকর। না, হ্যাঁ আফসানা, তুমিও ঠিক, আফিসা মেবি তোমার নাম, দ্বারা ভুলে গেছি তো আমি। তুমিও ঠিক লিখছো, সি। এক্স্যাক্টলি, সবারটাই হয়েছে তাই না? মুনিও লিখছে সি, হ্যাঁ সি সবারটা হয়েছে। বাট আবু বকর হচ্ছে ফার্স্টে অ্যান্সার করছো, দেন তোমার নামটা হচ্ছে আমি এখানে লিখতেছি, দাঁড়াও আরেকটা দিব। যারা যারা, আবু বকর এটা সি। এখন আমি যারা বুঝো নাই, না বুঝলে সমস্যা নাই, আমি বুঝা দিতেছি ওদের। দেখো এখানে কি বলছে, এখানে সম্পর্কটা কার, এ থেকে। এ কি বড় না বিয়ের থেকে? বিয়ের থেকে বড় তো, তাই না? এ কি বিয়ের থেকে বড়? সো আমাদের দেখো, আমাদের এই কন্ডিশনটা কি, সি। সি যদি আমরা কখনো আসি, দেখো এর সাথে সিও গুণ হয়েছে, বি এর সাথে সি গুণ হয়েছে, কিন্তু সিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? জিরো থেকে ছোট, তার মানে কি এটা নেগেটিভ না? নেগেটিভ না বলো? জিরো থেকে ছোট। এখন যদি আমরা এ এর সাথেও যদি সি গুণ করি, আর যদি বি এর সাথেও যদি সি গুণ করি, তাহলে কি এটাই বড় হওয়ার কথা ছিল না? নর্মালি যদি সি পজিটিভ হইতো, কিন্তু সি কি আমাদের পজিটিভ, সি হচ্ছে নেগেটিভ। তার মানে কি আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না? চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে না? বলো, চিহ্নটা চেঞ্জ হয়ে কি এটা হয়ে যাবে। বুঝতে পারছো? সি কি নেগেটিভ না? এখানে সিটা কি নেগেটিভ। বুঝতে পারছো? এই জন্য এটা কি চেঞ্জ হয়ে গেছে, দ্যাটস ওয়াই কি আমাদের দেখো অ্যান্সার হবে এ ইন্টু সি গ্রেটার দেন বি ইন্টু সি। বুঝতে পারছো? এ ইন্টু সি, সরি, লেস দেন বি ইন্টু সি। বুঝা গেছে ব্যাপারটা? আর যদি ইন কেস এইটা কখন হইতো জানো, বি কখন হইতো, বি হইতো যখন হচ্ছে আমাদের সি কি পজিটিভ হইলে। সি যদি পজিটিভ হইতো, তাহলে দেখো এ ইন্টু সি, এ তো অবশ্যই বড় ছিল, তাহলে সি এটার সাথে সি গুণ, তাহলে এটা তো বড়ই থাকতো তাই না? বাট আমাদের অ্যান্সার হবে কি নিচেরটা, কারণ কি সি হচ্ছে আমাদের নেগেটিভ, রাইট? বুঝতে পারছো তোমরা? ওকে ওকে, ঠিক আছে। তাহলে এরপরে আমি আরেকটা কুইজ নিব, কুইজ নাম্বার 2। দেন আমি পরবর্তী টপিকগুলোতে যাব। দেখি এটা কে পারে। কুইজ নাম্বার 2, জাস্ট ফার্স্ট অ্যান্সার নিব। এবার নাম লিখবো না। আচ্ছা লিখবো, পরে কষ্ট পাবে যে একবার নাম লিখছি আরেকবার লিখি নেই। বলবে স্যার এবার আমি পারছি বাট আমার নাম লিখেন আপনি। ঠিক আছে বল। কেউ কি পারবা? সলভ করে ফেলো এটা ফার্স্ট। 2B, এক্স্যাক্টলি আবু বকর। এটা হবে 2B, ঠিক আছে? 2B, এরপর কে পারছো? আচ্ছা, হ্যাঁ আরিশা, আরিশাও পারছো। তোমাদের নামও লিখে দিই, যারা যারা পারছো সবার নাম লিখে দিই, সবাইকে কংগ্রেচুলেশন। আরিশা পারছো, দেন হচ্ছে তোমরা পারতেছো, এটাই ভালো লাগতেছে, ট্রাস্ট মি। ট্রাস্ট মি, অনেক ভালো লাগতেছে যে স্টুডেন্টরা বুঝছে।
এই যে ম্যাথগুলো দেখে যে তোমরা পারতেছো না, মানে তো কনসেপ্টটা খেলা ক্লিয়ার হয়েছে। তোমাদের যখন ডিপ ম্যাথ করো ইনশাল্লাহ সব কিছু পারবো তোমরা। তারপর হচ্ছে তোমার মুন্নি পারছে, তারপর হচ্ছে তোমার মুন্নি মুন্নি হইছে, তারপর হচ্ছে তোমার ফারিহা, ফারিহা পারছো, তারপর হচ্ছে রবি পারছো। গুড, সবাইকে গুড। আচ্ছা, এটা কেন হয়েছে আমি বলি ছোট করে, যারা পরে বুঝবা না। দেখো এখানে ফার্স্ট অফ অল আমাদের যেটা ছিল, দেখো আহ, এখানে কি সিটা আবার নেগেটিভ না, 0 থেকে ছোট, সি কিন্তু আবার নেগেটিভ। সো এখানে দেখো আমাদের কন্ডিশন কি, বিটা বড়, বি বড়। সো দুইটার সাথে যদি এটার সাথে যদি সি গুণ করি, বি এর সাথে যদি সি গুণ করি, বি এর সাথে যদি সি গুণ করি, বি এর সাথে সি গুণ করলাম, এখন সি কি পজিটিভ না নেগেটিভ? সি কিন্তু নেগেটিভ, তাই না? সি কি এটা নেগেটিভ না? এই যে সি কিগুলো কি নেগেটিভ না? নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ হলে কি এটাই বড় থাকবে? থাকবে না কিন্তু। নেগেটিভ হলে কি জিনিসটা চেঞ্জ হয়ে যায় না? জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? জিনিসটা কি চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি এসিটা বড় হয়ে যাবে। সো দেখো এসি বড় কোথায়, এই যে এটা। বুঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? এই সব বুঝতে পারছো? সবাইকে কংগ্রেচুলেশন, যারা যারা পারছো। এই যে আবু বকর, আরিশা, মুন্নি, ফারিহা, রবি, সবাই গুড। তোমাদের সবাইকে গুড দিলাম আমি। সবাই হচ্ছে রেগুলার ক্লাস করবে ইনশাল্লাহ। তোমাদের যেহেতু বুঝতেছো, আমরা হচ্ছে ম্যাথের ইচ অ্যান্ড এভরি বেসিক, ট্রাস্ট মি, ইচ অ্যান্ড এভরি বেসিক, ছোটো ছোটো বেসিক যেগুলো আসে না পরীক্ষায়, ওগুলো কভার করে দিব তোমাদের, যেন এমসিকিউ সিকিউ কোথাও তোমরা না আটকাও। ঠিক আছে, সব কিছু ইনশাল্লাহ কভার করে দিব। আচ্ছা, এরপরে যাই। হ্যাঁ, পরে যাই আমি। ওকে, তোমাদের কুইজ দিতে কি ভালো লাগে? তোমাদের কুইজ দিতে কি তোমাদের ভালো লাগে বলো? আচ্ছা, এখন আমরা একটু আরেকটু কিছু কিছু কনসেপ্ট শিখবো। আমরা একটু খুব ফাস্ট শিখে ট্রাই করি। হ্যাঁ, খুব ফাস্ট শিখবো। আমি তোমাদের রিপ্লাই দেখি, আর হচ্ছে আমি একটু আস্তে আস্তে তাতেই যাই। ওকে, সো দেখো আমাদের দশমিক সংখ্যার মধ্যে দুটা পার্ট ছিল। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, একটা হচ্ছে কি অসীম দশমিক সংখ্যা। দুইটাই কি আমাদের মূলদের পার্ট না? দুইটাই কি আমাদের মূলদের পার্ট? মনে আছে তোমাদের? একদম ফার্স্ট ক্লাসে দেখিয়েছি। তোমাদের যে কেউ যদি আগের ক্লাস না করে থাকো, তাহলে করে নিবে। এগুলো কি একদম শুরুতে দেখানো হয়েছে। সসীম আর হচ্ছে অসীম, এগুলো কি শুরুতেই তোমাদের দেখানো হয়েছে। দুইটাই কি আমাদের মূলদের পার্ট। সো আমরা এখন একটু এটা নিয়ে একটু আরেকটু জিনিস শিখবো, একটু ডিটেলসে যাব, হালকা করে ডিটেলসে যাবো, বুঝতে পারছো? হালকা করে ডিটেলসে যাবো। ধরো কথার কথা তোমরা যদি চিন্তা করো, 1.7777777, এই যে কন্টিনিউস হচ্ছে, এগুলো কি অসীম আবৃত না? এগুলো তো অসীম আবৃত, তাই না? আবার তো 1.32332322, এগুলো কি অসীম আবৃত না? যে সেম সেম জিনিস কমন পড়তেছে, তাই না? আবার ধরো 1.6325, আবার ধরো 325, আবার ধরো 325। দেখছো এই যে কমন কমন পড়তেছে, কমন পড়তেছে। এগুলো দেখছো না তুমি? আগে বলো। দেখছো এই যে 7 7 7 7, সেম সেম জিনিস না? বলো, সেম সেম জিনিস না? দেখছো 7 7 7 7, সেম না? একদম সিমিলার। এগুলা কি আমাদের সব অসীম আবৃত না? আবার দেখো এখানে 3232, 32, 32, 32, 32, এই যে সেম সেম জিনিস। আবার এখানে কি 325, 325, 325 না? সেম সেম জিনিস না? দেখছো এই যে বক্স বক্স করে দিলাম তোমাদের। সো এই যে সিমিলার জিনিসগুলো আসতেছে, এটা এটা দ্বারা কি প্রমাণ হয়? এগুলো হচ্ছে আমাদের অসীমে আবৃত সংখ্যা প্রমাণ হয়। এটা তো জানো তোমরা। কেউ যদি না জেনে থাকো সেটা আমাকে জানো, যে ভাই আমি জানি না, তাহলে আমি তাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, এরপরে যাই আমি। এটা যদি বুঝতে পারো, তারপর যদি আমি যাই তোমাদের জন্য। দেখো এখন যদি আমি কিছু কনটেক্সট তোমাদেরকে দেই, তোমরা কি দেখতেছো ক্লাস? হ্যাঁ, আমাদের প্রায় ক্লাসের শেষের দিকে আমরা। সমস্যা নেই, আমাকে একজন জিজ্ঞেস করতেছে কতক্ষণ ক্লাস হবে, ইনবক্সে সেটাও। আচ্ছা, সমস্যা নাই। ক্লাস বেশিক্ষণ হবে না। তুমি ক্লাসে আসো কিনা আমি জানি না, বাট ক্লাস শেষের দিকে আমাদের। আচ্ছা, তারপর যদি আমি একটু যাই, দেখো 1.333333,
এই যে কন্টিনিউয়াস হচ্ছে না, এটাকে অন্যভাবে লেখা যায় কি জানো? এটাকে পূর্ণপূর্ণিক দিয়ে লেখা যায়, এটাকে লেখা যায় 1.30। উপরে একটা পূর্ণপূর্ণিক দেওয়া যায়, ক্লিয়ার দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, এটা মানে এইটা মানে হচ্ছে এই জিনিসটা একদম কন্টিনিউয়াসলি সেম ভাবে কন্টিনিউয়াস হচ্ছে, বুঝতে পারছো? এটা মানে হচ্ছে এটা কি সেম ভাবে কন্টিনিউয়াস হচ্ছে, বুঝা গেছে? এটা হচ্ছে সেম ভাবে কন্টিনিউয়াস হচ্ছে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এখানে লাল কালি কেন দেখাচ্ছে? শোনা যাচ্ছে বাচ্চারা? ওকে ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এভাবে লেখা যায়। হ্যাঁ, এটা যদি আমি একটু চেঞ্জ করে লিখি 1.65 হিসেবে ধরো কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, এভাবে কন্টিনিউ হচ্ছে এভাবে, সেটাকে লেখা যায় কি 1.65। এই দুইটা দুইটা ওয়ার্ডই কন্টিনিউ হচ্ছে না, দেখো এই দুইটা ওয়ার্ড কন্টিনিউ হচ্ছে না, এই যে এইটা এইটা কন্টিনিউ হচ্ছে না, আবার কি এটা কন্টিনিউ হচ্ছে না, সেম সেমই তো, এই দুইটা জিনিস বারবার কন্টিনিউ হচ্ছে না, তাই না? সেই জন্য কি দুইটার উপরে যদি আমি পূর্ণপূর্ণিক দিয়ে দিই, দুইটার উপরে যদি পূর্ণপূর্ণিক দিই, তাহলে মানে কি এই 6.65 কন্টিনিউয়াস হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের পূর্ণপূর্ণিকের নিয়ম না? এবার যদি এটা চেঞ্জ করি আমরা, এবার যদি চেঞ্জ করে ধরো আবার একটু ডিফারেন্ট যদি লিখি 1.235, 235, এবার ধরো কন্টিনিউ হচ্ছে, তাহলে কি এখানে কোনটা কোনটা কমন বলো তো? কোনটা কোনটা কমন? এখানে কি এই যে 235টা বারবার আসতেছে না? 235, এটাও কি তাহলে অসীম আবৃত না? সেম জিনিস বারবার আসতেছে, বলো? তাহলে এটা কি হবে বলতে পারবে? এটা হবে তোমার 1.235। এই সামনে একটা পূর্ণপূর্ণিক দিব, একদম লাস্টে একটা পূর্ণপূর্ণিক দিব, এটা মানে পুরোটা কভার করতেছে, বুঝতে পারছো? এটা মানে কি পুরোটা কভার করতেছে। ডান? আই হোপ বুঝাতে পারছে তোমাদের। আচ্ছা, এখানে একটা ডিফারেন্ট কেস হইতে পারে, আমি যদি তোমাকে একটু দেখাই দিই, সুবিধা হবে তোমাদের জন্য। আমরা কিন্তু সব আবৃত শিখতেছি, দশমিক আবৃত সংখ্যা। কি শিখতেছি? দশমিক আবৃত সংখ্যা। এই যে দশমিক অসীম আবৃত সংখ্যা। আচ্ছা, যদি একটু চেঞ্জ করে দিই একটা কেস, ধরো 1.06, 21, 21, 21, 21। এটা জিনিস নোটিস করছো কিনা তোমরা? দেখো দেখো এই যে 06 এর পর কিন্তু 21 কন্টিনিউ হচ্ছে, কিন্তু 06 কিন্তু কন্টিনিউ হচ্ছে না। 06 কিন্তু কন্টিনিউ হচ্ছে না, কিসে কিসে কন্টিনিউ হচ্ছে? 21 কিন্তু কন্টিনিউ হচ্ছে, আবার 21 কন্টিনিউ হচ্ছে, 21 কন্টিনিউ হচ্ছে, 21 কন্টিনিউ হচ্ছে, কিন্তু 06 কন্টিনিউ হচ্ছে, 06 কন্টিনিউ হচ্ছে না। এই জন্য যখন আমরা এটা লিখবো, এটা লিখতে হবে কিভাবে? 1.06 লাগবেই, তারপর কি 21 কন্টিনিউ হচ্ছে না, দেন হচ্ছে আমরা 21 লিখবো। সো 21 কি একদম অসীম পর্যন্ত যাচ্ছে না আবৃতভাবে, তো এই জন্য কি এই দুইটার উপরে আমরা একটা পূর্ণপূর্ণিক দিব, আর এই দুটো কি পূর্ণপূর্ণিক ছাড়া হবে। ডান? এই হচ্ছে আমাদের এগুলো লেখার নিয়ম, বুঝতে পারছো? এগুলো কি এই হচ্ছে আমাদের এগুলো লেখার নিয়ম। সো যদি এইটার একটু পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, দুইটা একটু আলাদা আলাদা ডিফাইন করতে হবে আমাদের। আহ, ধরো এই 06 এর একটা নাম আছে, এই 21 এর একটা নাম আছে, বুঝতে পারছো? 06 এর একটা নাম আছে, 21 এর একটা নাম আছে। তোমরা সবাই কি আছো এখানে? আছো, দেখো রেসপন্স করো। আচ্ছা, সো এখানে তোমার এই যেহেতু এটা আবৃত হচ্ছে বারবার, সেম জিনিস বারবার আসতেছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে আবৃত সংখ্যা। কি বলে? এটা হচ্ছে আবৃত পার্ট, আবৃত। আর যেহেতু এটা সেম জিনিস না, এটা বারবার আসে নাই, তো এই পার্টটাকে আমরা কি বলি? অনাবৃত। অনাবৃত, বুঝতে পারছো? এই পার্টটাকে কি বলি? এই পার্টটাকে বলি আমরা অনাবৃত। কি বলি? এটাকে বলি আমরা অনাবৃত। বুঝতে পারছি? এই পার্টটাকে কি বলে? আমরা অনাবৃত বলি। সো দেখো, এটাই এখানে বলছি আমরা। আহ ছোট্ট একটা জিনিস বলে নি, ধরো একটা মিনিট। সো দেখো, এই যে এখানে একটা টার্ম আছে আমাদের, বিশুদ্ধ
পূর্ণপূর্ণিক সংখ্যা বিশুদ্ধ। বিশুদ্ধ কোনগুলো দেখো, যেগুলো হচ্ছে তোমার 3 দিয়ে যে কন্টিনিউয়াস 3 হবে, পূর্ণপূর্ণিক মানে কি কন্টিনিউয়াস 3 হবে না, 3 আবার কত 7.126, তার মানে কি এগুলো পরে কি হবে 126 126 126, এভাবে তো জিনিসগুলো কন্টিনিউয়াস হবে, তাই না? এগুলো কি মাঝখানে আর কোনো ইন্টারেপ্ট আছে? মাঝখানে কোনো ইন্টারেপ্ট নেই, মানে মাঝখানে কোনো অন্য শব্দ নাই, বুঝতে পারছি? যে এখানে যেটা ছিল না অনাবৃত, এই দেখেন একটা অনাবৃত এক্সট্রা ওয়ার্ড ছিল না, এখানে কিন্তু কোনো অনাবৃত নেই। যখনই আমাদের কোনো অনাবৃত জিনিস থাকবে না, সেম জিনিস যখন কন্টিনিউয়াস হবে, সেম জিনিস যখন এই যে 3 পূর্ণপূর্ণিক মানে কি 3 দিয়ে কন্টিনিউয়াস হবে, 126 দিয়ে মানে কি 126 দিয়ে কন্টিনিউ হবে, ঠিক আছে? এই জিনিসটাকে কি বলবো? এটাকে বলবো আমরা বিশুদ্ধ। কি বলবো আমরা? বিশুদ্ধ বলবো। কি বলবো? বিশুদ্ধ পূর্ণপূর্ণিক ভগ্নাংশ। ক্লিয়ার? বিশুদ্ধ। আর ধরো এই যে এখানে এই সংখ্যাটা কি 6.245, এই 4 এর উপরে আর 5 এর উপরে, তার মানে কি 4545 হিসাবে কন্টিনিউ হচ্ছে, 4545 টুকুন তার কন্টিনিউ হচ্ছে, টুকুন তার কন্টিনিউয়াস হচ্ছে না। যেহেতু টু কন্টিনিউয়াস হচ্ছে না, এটা কি তাহলে অনাবৃত ভগ্নাংশ না? এটা কি তাহলে আমাদের অনাবৃত ভগ্নাংশ না? এটা অনাবৃত না? এটা কি তাহলে আমাদের অনাবৃত না? বলো। আর যেহেতু এটা কন্টিনিউয়াস হচ্ছে, তার মানে কি এটা আবৃত না? কন্টেক্সট বুঝতে পারছো? তো এই জন্যই, যেহেতু এটার মধ্যে মিক্স আছে, দুইটা জিনিস আছে একটার মধ্যে, এই জন্য এটাকে কি বলবো? এটাকে বলবো মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। এই জন্য এটা কি বলবো? মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। আই হোপ আমি সব কিছু বোঝাতে পারছি। আমাদের এই পৌনঃপুনিক স্টার্ট করলাম, পৌনঃপুনিক থেকে আমরা একদম ডিপ ডাউন থেকে এমসিকিউ সিকিউ পর্যন্ত যাবো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে। তোমরা এগুলো সব কিছু নোট করে ফেলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের কালকে তোমাদের ফিজিক্স ক্লাসে। কি ক্লাসে? কালকে তোমাদের ফিজিক্স ক্লাস ইনশাল্লাহ আবার আমার সাথে দেখা হবে। ইনশাল্লাহ ফিজিক্সে আমি হচ্ছে গতি নিতেছিলাম, তোমরা যারা সায়েন্সের ডিপার্টমেন্টে আছো। সো গতি আমরা মনে হয় মোস্ট প্রবলি 3টা ক্লাস হয়েছে, হ্যাঁ 3টা নাকি 4টা খেয়াল নেই আমার, 3টা বা 4টা হবে। আমাদের আরও কিছু ক্লাস লাগবে, আমি আবার নেক্সট উইকে ইনশাল্লাহ ক্লাস, নেক্সট উইকে না গতকাল নিব। দেন তোমরা সবাই কালকে ইনশাল্লাহ ক্লাসে থাকবা টাইমলি। কালকে সন্ধ্যার পর ক্লাস হবে ইনশাল্লাহ আমার। সবাই টাইমলি ক্লাসে থেকেও, তোমাদের সাথে আমার দেখা হবে কালকে ইনশাল্লাহ। সো টেল দেন সবাই ভালো থাকবে। আজকে আমাদের ক্লাসটা এখানে এন্ড করব। মোটামুটি আমরা যা যা টপিক পড়েছি এখানেই শেষ হবে আমাদের ক্লাসটা। সো অনেক কিছু দেখানো হয়েছে তোমাদের, সব আই হোপ সবাই বুঝতে পারছো। সবাই যাবার আগে জাস্ট একটু বলে যাও যে আমি তো বুঝছি কি বুঝি নাই, দ্যাটস ইট। এটা জাস্ট একটু বলে যাও। আমাদের আজকে পার্ট নাম্বার 4 ছিল, মোটামুটি আই হোপ বুঝাতে পারছি। পৌনঃপুনিক স্টার্ট করলাম, আমরা হচ্ছে নেক্সট দিন কি পৌনঃপুনিক আমরা একদম ডিপ ডাউনে যাব, ঠিক আছে? সবাই জাস্ট লিখে চলে যাও। আমাদের ক্লাসটা এখন কি আমরা এন্ড করব। সো হোপফুলি সবাইকে সব কিছু বোঝাতে পারছি। ইচ্ছা করতেছে আমার ছবির সাথে সেলফি তুলতে, বাট এখন তুলবো না, পরে তুলবো না। তোমরা হচ্ছে বুঝতে পারছো কিনা জানাও, তাহলে ক্লাসটা এন্ড করে দিই। হ্যাঁ বাচ্চারা, সবাইকে এই পর্যন্ত থাকার জন্য থ্যাংক ইউ। ফারিহা, রবি, তারপর আরিশা, আবু বকর, মুন্নি, তারপর আর কে ছিল, এই কজনই তো দেখতেছি এখানে নাম। সো সবাইকে থ্যাংক ইউ এই পর্যন্ত থাকার জন্য। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল কিসের ক্লাসে? ফিজিক্স ক্লাসে। সবাই টাইমলি আইসো, ঠিক আছে? টাইমলি আইসো, ইনশাল্লাহ দেখা হবে। টেল দেন আল্লাহ হাফেজ, ছাড়া।